বাকি মিউনিসিপালিটি এবং কর্পোরেশনের ফলাফল এসছে। যদিও আমরা মনে করি এটা কোনো নির্বাচনই হয়, যদিও আমরা মনে করি এটা পিস্তল, বন্দুক, বোমার এবং গুন্ডাদের দ্বারা সংগঠিত এক হামলা হয়েছে, যে হামলা বিরোধী রাজনৈতিক দল এবং জনসাধারণের বিরুদ্ধে সংগঠিত হয়েছে। তৃণমূল কংগ্রেস তার ভাড়াটে গুন্ডা বাহিনী, পুলিশ এবং নির্বাচন কমিশনের মিলিত শক্তি সারা পশ্চিম বাংলায় নির্বাচনের নামে এক তাণ্ডব 18 তারিখ এবং 25 তারিখ করেছে। সেই তাণ্ডবের ফলাফল কি হবে এটা স্বাভাবিকভাবেই অনুমান করা যায়। আমরা আগে থেকেই বলেছিলাম এর নির্বাচনের নামে প্রহসন বন্ধ করা। কেন্দ্রীয় বাহিনী শেষ লগ্নে এই রাজ্যে এসছে। আমি আপনাদের প্রথম থেকে বলেছিলাম যে কেন্দ্রীয় বাহিনী আসবে, আর আমার বক্তব্য যে সঠিক সেটা প্রমাণ হয়েছে। কিন্তু কখন আসবে এটা রাজ্য সরকারের সম্পূর্ণ মর্জির। আমি যেদিন আপনাদের বলেছিলাম যে কেন্দ্রীয় বাহিনী আসবে, সেই দিনই আমি জানিয়ে দিয়েছিলাম যে কেন্দ্রের স্বরাষ্ট্র সচিব রাজ্য স্বরাষ্ট্র সচিবকে অনুরোধ করেছে কত বাহিনী লাগবে আপনারা জানান, এবং আমি আপনাদের জানিয়েও দিয়েছিলাম স্বরাষ্ট্র সচিব বলেছে আমরা পরে আপনাকে জানাচ্ছি। ধীরে ধীরে কালো ক্ষেপ করে, সময় নষ্ট করে, কলকাতা নির্বাচনকে পার করে বাইরে যে সমস্ত জেলায় নির্বাচন আছে সেগুলোকে প্রায় শেষ করে অন্তিম লগ্নে কেন্দ্রীয় বাহিনী আসার ব্যাপারে সবুজ সংকেত রাজ্য সরকার দিয়েছে। আর যে কারণে কেন্দ্রীয় বাহিনী এলো, কেউ কেউ আমরা দেখলাম হাজারদুয়ারিতে ফটো তুলছে, ঘুরে বেড়াচ্ছে। আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন বুথে কোনো কেন্দ্রীয় বাহিনী যাবে না। তার মানে ইলেকশন কমিশন রাজ্যের মুখ্যমন্ত্রী না ইলেকশন কমিশন নামে কেউ একটা আছে। তার মানে নির্বাচন কমিশন যে ছোট জগন্নাথ, আদপে রাজ্যের মুখ্যমন্ত্রী যে নির্বাচন কমিশন, পুলিশ প্রশাসন, ভাড়াটে গুন্ডা সমস্তকে নিয়ন্ত্রণ করছে, মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের দ্বারা পরিষ্কার বোঝা গেছে। তবুও এই নির্বাচনে আমি শেষ লগ্নে একটা আহ্বান করেছিলাম যে মানুষ বেরিয়ে আসুক এবং সমস্ত রাজনৈতিক দলের কর্মীরা বিনা ঝান্ডায় মোকাবেলা করুন। তার কিছু কিছু সুফল আমরা দেখেছি। আমিও মনে করি হয়তো এই আহ্বানটা আরেকটু দু একদিন আগে হয়তো জানালে আরো বেশি আমরা ফল পেতাম, আরো বেশি সংগঠিত রূপ তৃণমূল কংগ্রেসের সন্ত্রাসকে রুখতে সমর্থ হতো। তবু আমরা মনে করি যে এই নির্বাচনে তৃণমূলের মূল টার্গেট ছিল বিজেপি। বিজেপি যাতে কোনোভাবে জিততে না পারে, অন্য দলের চেয়েও নজর বেশি বিজেপির উপর ছিল। কোন বুথগুলোতে বিজেপি ভালো করতে পারে, কোথায় বিজেপি শক্তি বেশি, বেছে বেছে সেই সমস্ত জায়গাতে অধিক মাত্রায় আঘাত হানা হয়েছে। এটা পুরো নির্বাচনী প্রক্রিয়া থেকে যেমন আমরা দেখেছি, আজকে ফলাফলের ক্ষেত্র থেকেও আমরা দেখেছি। তবুও এই নির্বাচন
বাংলার মানুষের রায়ের প্রতিফলন না হলেও যেটুকু রায়ের প্রতিফলন হয়েছে তার থেকে আমরা একটা জিনিস পরিষ্কার বলতে পারি, এই রাজ্যে নির্বাচনে যদি বর্তমান ফলাফলকে আমরা মানি না, কারণ পুরো নির্বাচন ব্যবস্থাকে লুট করা হয়েছে, তারপরেও দাঁড়িয়ে বলছি সেই লুটের মধ্য থেকেও যেটুকু নিষ্কর্ষ বেরিয়ে এসছে তাতে যদি আপনি বিশ্লেষণ করবেন তাহলে দুটো পার্টি ইনক্রিজ করেছে, লাভবান হয়েছে, বেড়েছে। একটা হচ্ছে পেশি শক্তি, বন্দুকের শক্তি, বোমার শক্তিতে তৃণমূল কংগ্রেস, গুন্ডামির শক্তিতে বেড়েছে, এই নির্বাচনী ফল প্রমাণ করছে। আরেকটা, যেটুকু মানুষ রায় দিতে পেরেছে সেইটুকু রায়কে সম্বল করে বিজেপি পেরেছে। কলকাতাতে বিজেপি সিট আমাদের জেতা ছিল 3টে, সেই সিটটা এখন দাঁড়িয়েছে 7টায়, অর্থাৎ ডবলেরও বেশি প্রগতি এই ক্ষেত্রে হয়েছে। সহ বাকি মিউনিসিপালিটি এবং কর্পোরেশনের ফলাফল এসছে, যদিও আমরা মনে করি এটা কোনো নির্বাচনই হয়, যদিও আমরা মনে করি এটা পিস্তল, বন্দুক, বোমার এবং গুন্ডাদের দ্বারা সংগঠিত এক হামলা হয়েছে, যে হামলা বিরোধী রাজনৈতিক দল এবং জনসাধারণের বিরুদ্ধে সংগঠিত হয়েছে। তৃণমূল কংগ্রেস তার ভাড়াটে গুন্ডা বাহিনী, পুলিশ এবং নির্বাচন কমিশনের মিলিত শক্তি সারা পশ্চিম বাংলা যদি অবাধ নির্বাচন হতো, আমি এখনো বিশ্বাস করি তৃণমূল কংগ্রেস বোর্ড করতে পারত কিনা, এটাই সবচেয়ে বড় প্রশ্ন চিহ্ন ছিল। তৃণমূল কংগ্রেস বোর্ড করতে পারত না কলকাতাতে, এটা আমার বিশ্বাস। যদি অবাধ নির্বাচন হতো, আমি এখনো বিশ্বাস করি তৃণমূল কংগ্রেস বোর্ড করতে পারত কিনা, এটাই সবচেয়ে বড় প্রশ্ন চিহ্ন ছিল। তৃণমূল কংগ্রেস বোর্ড করতে পারত না কলকাতাতে, এটা আমার বিশ্বাস। এবং সেই রেজাল্টের প্রতিফলন দেখা যাচ্ছে এত সন্ত্রাসের পরেও। এবার সেটা কমে 418 থেকে 184-তে কংগ্রেস